সৌদি আরবে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসগুলো দেখতেছেন বা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট শব্দের আরবি শব্দের বাংলা অর্থগুলো শিখে নিব। যে শব্দগুলো ছাড়া আমরা পূর্ণাঙ্গভাবে বা সঠিকভাবে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো না। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরবি ভাষায় বাদেন, যার অর্থ পরে। বাদেন শব্দের অর্থ পরে। শিল অর্থ নাও। আরবি শব্দ শিল, যার অর্থ নাও। সুরতা অর্থ পুলিশ। আরবি ভাষায় সুরতা, যার অর্থ পুলিশ। দাবেত অর্থ অফিসার। আরবি ভাষায় দাবেত, যার অর্থ অফিসার। ইজি অর্থ আশা। আরবি শব্দ ইজি, যার অর্থ আশা। শগল অর্থ কাজ। আরবি শব্দ শগল, যার অর্থ কাজ। সন্ধ্যা, আরবি ভাষায় মাসা। সন্ধ্যা, মাসা। সত্যি, হাক্কান। সত্যি, আরবি ভাষায় হাক্কান। তাকানো, উঞ্জুর। তাকানো, আরবি ভাষায় উঞ্জুর। তাড়াতাড়ি করা, আরবি ভাষায় বিশুরা। তাড়াতাড়ি করা বা জলদি করা, আরবিতে বিশুরা। আরবি শব্দ আল, যার অর্থ টি বা টা। এটা, ওইটা, এ ধরনের ক্ষেত্রে আমরা যখন কোনো শব্দের সাথে এগুলো ব্যবহার করি তখন আমরা আল, আরবি ভাষায় আল শব্দটি ব্যবহার করব। টি, টা, যার আরবি ভাষায় আল। এর, আরবিতে মিন। এর, আরবি ভাষায় মিন। এই অব্যয়সূচক শব্দগুলো অবশ্যই জানবেন এবং এগুলো আরবি কি তা জানার চেষ্টা করবেন। এবং, ওয়া। এবং, আরবি ভাষায় ওয়া। প্রতি, দিকে, থেকে, চেয়ে। বাংলায় শব্দগুলোর আরবি ভাষায় ইলা। আমি আবার বলছি, প্রতি, দিকে, থেকে, চেয়ে। এগুলোকে আরবি ভাষায় ইলা শব্দ দ্বারা ব্যবহার করা হয়। মধ্যে বা আছে, আরবি ভাষায় ফি। মধ্যে বা আছে, আরবিতে ফি। সে, পুরুষবাচকের ক্ষেত্রে হুয়া। সে শব্দটি পুরুষবাচকের ক্ষেত্রে হুয়া। সে স্ত্রীবাচক বা মহিলাবাচকের ক্ষেত্রে হিয়া। অর্থাৎ হিয়া দ্বারা সে স্ত্রীবাচক বোঝায়, হুয়া দ্বারা সে পুরুষবাচক বোঝায়। তুমি, আরবি ভাষায় ইনতা। তুমি, আরবিতে ইনতা। জন্য, লি। জন্য, আরবি ভাষায় লি। অথবা, আওয়া। অথবা, আরবি ভাষায় আওয়া। যেমন, তেমন, যেভাবে, সেভাবে। আবার দেখুন, যেমন, তেমন, যেভাবে, সেভাবে। শব্দগুলোর বাংলা, আরবি ভাষায় মাথালু। মাথালু। হতে, থাকা, হওয়া। বাংলা ভাষায় হতে, থাকা, হওয়া। আরবি ভাষায় ব্যবহার করা হয় ইয়াকুন। ইয়াকুন শব্দের অর্থ হতে, থাকা বা হওয়া। দিকে বা উপরে, আরবিতে আলা। দিকে বা উপরে, আরবি ভাষায় আলা। ছোট ছোট শব্দ যদি আপনারা শব্দগুলোর অর্থ যদি না জানেন তাহলে পূর্ণাঙ্গ একটি বাক্য দিয়ে আপনারা কিন্তু কথা বলা শিখতে পারবেন না। তাই এই শব্দগুলোর অর্থ অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এইটা, আরবি ভাষায় হাজা। এইটা হাজা। অনেক সময় হাদা বলা হয়, হাজা, হাদা। এখানে হাজা শব্দ সঠিক উচ্চারণটা হাজা। ওইটা, জালেক। ওইটা, আরবি ভাষায় জালেক। এখানে, হুনা। এখানে, আরবি ভাষায় হুনা। সেখানে, আরবিতে হুনাক। সেখানে, আরবি ভাষায় হুনাক। সকালে, ফিসাবা। সকালে, ফিসাবা। সকাল, সাবা। সকাল, আরবি ভাষায় সাবা। সাথে, মা। সাথে, আরবি ভাষায় মা। পাড়া, ইয়াস্তাতি। পাড়া, কোনো কিছু পাড়া, আরবি ভাষায় ইয়াস্তাতি। দ্বারা, বি। দ্বারা, আরবিতে বি। কিন্তু, আরবি ভাষায় লাকিন। কিন্তু,
আরবিতে লাকিন। না আরবিতে চারটা শব্দের মাধ্যমে লা শব্দের অর্থটি বোঝানো হয়, মা, লা, মাফি, লাইসা। আবার দেখুন না শব্দটি মা, লা, মাফি, লাইসা। এই চারটা শব্দ দ্বারা না শব্দটি ব্যবহার করা হয় এবং এই চারটা শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসে, যার অর্থ না বোধক বা না শব্দ না কথাটি বোঝায়। যেমন মাফি কয়েজ অর্থ আমি ভালো নাই, এখানে লা কয়েজ বলা হয় না, এখানে মাফি কয়েজ বলা হয়। তেমন যেমন দেখুন এখানে মাফি মজুদ অর্থ অবশিষ্ট নাই, বা এখানে নাই শব্দটি মাফি বা না বোধক। মাফি মজুদ অবশিষ্ট নাই। ফুলুস শব্দের অর্থ টাকা, আরবি ভাষায় ফুলুস, যার অর্থ টাকা। পয়সাকে বলা হয় হালালা, পয়সা আরবি শব্দ যার অর্থ পয়সা, হালালা আরবি শব্দ যার অর্থ পয়সা। বুকরা অর্থ আগামীকাল, আরবি শব্দ বুকরা যার অর্থ আগামীকাল। মাফি অর্থ নেই বা না, আরবি ভাষায় মাফি যার অর্থ নেই বা না। দাওম অর্থ ডিউটি, আরবি ভাষায় দাওম যার অর্থ ডিউটি। আনা আকলত যার অর্থ আমি খেয়েছি, আরবি ভাষায় আনা আকলত যার অর্থ আমি খেয়েছি। আনা বাজি এর অর্থ আমি আসব, আরবি ভাষায় আনা বাজি এর অর্থ আমি আসব। আনা নুম এর অর্থ আমি ঘুমাবো, আরবি ভাষায় আনা নুম এর অর্থ আমি ঘুমাবো। আনা বাকল এর অর্থ আমি খাবো, আরবি শব্দ আরবি ভাষায় আনা বাকল এর অর্থ আমি খাবো। আনা আর্মি এর অর্থ আমি ফেলেছি, আরবি ভাষায় আনা আর্মি এর অর্থ আমি ফেলেছি। আরবি শব্দ সাহান যার অর্থ চার্জার, সাহান শব্দের অর্থ চার্জার। তাসলিয়া বা সাল্লা যার অর্থ মেরামত করা, আরবি ভাষায় তাসলিয়া বা সাল্লা যার অর্থ মেরামত করা। গায়ের অর্থ পরিবর্তন করা, আরবি ভাষায় গায়ের যার অর্থ পরিবর্তন করা। সিলসিলা অর্থ শিকল বা চেইন, আরবি ভাষায় সিলসিলা যার অর্থ শিকল বা চেইন। সাকুস বা মিতরগা যার অর্থ হাতুড়ি, আরবি ভাষায় সাকুস যা মিতরগা যার অর্থ হাতুড়ি। মুকাইফ অর্থ এসি, আরবি ভাষায় মুকাইফ যার অর্থ এসি। কাল্লিবাল্লি এর অর্থ বাদ দাও বা ছেড়ে দাও, আরবি ভাষায় কাল্লিবাল্লি যার অর্থ বাদ দাও বা ছেড়ে দাও। শর্মুতা অর্থ দুশ্চরিত্রা, আরবি শব্দ শর্মুতা যার অর্থ দুশ্চরিত্রা। মুজরিম অর্থ অপরাধী, আরবি ভাষায় মুজরিম যার অর্থ অপরাধী। রাসখারবান এর অর্থ মাথা নষ্ট, আরবি ভাষায় রাসখারবান যার অর্থ মাথা নষ্ট। তারতিব অর্থ সাজানো বা গুছিয়ে রাখা, আরবি ভাষায় তারতিব যার অর্থ সাজানো বা গুছিয়ে রাখা। মিন নফরিজি এর অর্থ কে আসছে, আরবি ভাষায় মিন নফরিজি যার অর্থ কে আসছে। তিজবা আল খায়ের যার অর্থ হবে শুভরাত্রি, আরবি ভাষায় তিজবা আল খায়ের যার অর্থ শুভরাত্রি। কাতির অর্থ অনেক বা বেশি, আরবি ভাষায় কাতির যার অর্থ অনেক বা বেশি। আলিয়ম সোয়া বারিদ যার অর্থ আজ অল্প ঠান্ডা, আরবি ভাষায় আলিয়ম সোয়া বারিদ যার অর্থ আজ অল্প ঠান্ডা। এখানে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, সোয়া অর্থ সামান্য বা অল্প, বারিদ শব্দের অর্থ ঠান্ডা। সুপ শব্দের অর্থ দেখা, আরবি ভাষায় সুপ যার অর্থ দেখা। মাফিজেন অর্থ ভালো না, আরবি ভাষায় মাফিজেন যার অর্থ ভালো না। এখানে একটি কথা বলে রাখি, বস্তুবাচক কোনো কিছুর ক্ষেত্রে ভালো মন্দ বিচার করার ক্ষেত্রে জেন শব্দটি ব্যবহার করা হয়। আর কোনো ব্যক্তিকে ভালো না খারাপ তাকে যখন এটি মূল্যায়ন করবেন তখন কয়েস শব্দটি ব্যবহার করা হয়। যেমন মাফিজেন অর্থ ভালো না, অর্থাৎ কোনো বস্তু ভালো না বা কোনো জিনিসপত্র ভালো না, সেখানে মাফিজেন শব্দটি ব্যবহার করতে পারেন। আর মাফি কয়েস অর্থ সে ভালো না, মাফি কয়েস সে ভালো না, অর্থাৎ কোনো ব্যক্তি ভালো না, সেক্ষেত্রে মাফি কয়েস বাক্যটি ব্যবহার করবেন। আনা কুল্লু শাই মালুম যার অর্থ আমি সবকিছু বুঝি, আনা কুল্লু শাই মালুম যার অর্থ আমি সবকিছু বুঝি। এখানে মালুম শব্দের অর্থ বোঝা বা জানা। শাই অর্থ কিছু, কুল্লু অর্থ সব, আনা অর্থ আমি। মিন ফাদলেক যার অর্থ দয়া করে, আরবি ভাষায় মিন ফাদলেক যার অর্থ দয়া করে। ওয়াতাবান যার অর্থ সে দুর্বল বা ক্লান্ত, আনা তাবান আমি ক্লান্ত,
হুয়া তাবান, সে ক্লান্ত বা সে দুর্বল। ওয়াল্লাহ এর অর্থ সত্যি, আরবি ভাষায় ওয়াল্লাহ যার অর্থ সত্যি। মিনিন্দ যার অর্থ কাছ থেকে, মিনিন্দ যার অর্থ তার কাছ থেকে বা কাছ থেকে, মিনিন্দি অর্থ আমার কাছ থেকে, আরবি ভাষায় মিনিন্দি যার অর্থ আমার কাছ থেকে। মিনিন্দা যার অর্থ তার কাছ থেকে, আরবি ভাষায় মিনিন্দা যার অর্থ তার কাছ থেকে। হাব্বা অর্থ পিস বা টুকরা বা কয়টা। এই শব্দটি দ্বারা আমরা কয়টা বা পিস বা টুকরা কথাটি ব্যবহার করতে পারি। আনা আজি অর্থ আমি আসছি, ইজি অর্থ আসা, আনা আনুম অর্থ আমি ঘুমাচ্ছি, নম অর্থ ঘুম, আনা আকেল অর্থ আমি খাচ্ছি, আকেল অর্থ খাওয়া, আনা জিত অর্থ আমি এসেছিলাম। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু টেন্স অনুযায়ী দেখে নেবেন একটু। যেমন আনা আজি অর্থ আমি আসছি, ইজি অর্থ আসা, আর ইজিত থেকে এখানে আজি যার অর্থ আমি আসছি। আনা আনুম অর্থ আমি ঘুমাচ্ছি, এখানে নোম শব্দ অর্থ ঘুম, আর আনুম অর্থ ঘুমাচ্ছি। আনা আকেল অর্থ আমি খাচ্ছি, আকেল অর্থ খাওয়া, আকেল অর্থ আমি খাচ্ছি। আনা জিত আমি এসেছিলাম। আজ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লেগে থাকলে শেয়ার দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।